মাননীয় চেয়ারম্যান মহোদয় এই সাংগঠনিক জনসভার নির্দেশ আমাদেরকে দিয়েছেন, আমরা যদি নিবিড় নিভৃতে বর্তমান কি সময় আমরা অতিবাহিত করছি সেই সম্পর্ক যদি আমরা একটু চিন্তা করি দেখি, তাহলে আমি বলতে পারি স্বাধীনতার ৫৪তম বছর এসে এ কথা আমি বলতে পারি যে সময়টা আমরা এখন পার করতেছি, স্বাধীনতার পর এমন সংকটপূর্ণ সময় এই বাঙালি জাতি আর কখনো দেখে নাই। কারণ আজকে যারা ক্ষমতার মস্তদে আছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কিছুদিনের জন্য যারা দায়িত্ব ছিল, আমরা দেখি তারা দায়িত্ব থেকে পদত্যাগ করার পর বর্তমান সরকারকে বিতর্কিত করার জন্য, বর্তমান সরকারের কর্মকাণ্ডকে দেশবাসীর কাছে বিতর্কিত করে তোলার জন্য আজকে তারা বিভিন্ন মিডিয়ার সামনে তারা আজকে কথা বলছে এবং এমন কথা বলা হচ্ছে যে বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা, তাদের ভাষায় বলি, এটা যদিও আমাদের ভাষা না, এটা জাতীয় পার্টির ভাষা না, সেই সকল ব্যক্তিদের ভাষাগুলো আপনাদের সামনে বলছি। সকল উপদেষ্টারা নাকি তারা বিদেশে সেকেন্ড হোম তৈরি করার জন্য ইতিমধ্যে তাদের প্রস্তুতি সম্পূর্ণ করে পেরেছে। এর মানে ওই নেতার সাবেক ওই ব্যক্তি, সরকারের সাবেক ওই ব্যক্তির বক্তৃতার মধ্যে এটাই ফুটে উঠেছে যে বর্তমান সরকারে যারা আছে এবং বিগত সরকারে যারা ছিল, কেউ তারা 18 কোটি মানুষের পক্ষের ছিল না। তাদের যখন স্বার্থ পুড়িয়ে যাবে, তাদের যখন স্বার্থ শেষ হয়ে যাবে, আমাদের ব্যবহার করা যখন তাদের শেষ হয়ে যাবে, আমাদেরকে রেখে, আমাদেরকে ভুল বিপদের মধ্যে রেখে, আমাদেরকে তারা বিপদের সাগরে ফেলে দিয়ে তারা একে একে বিদেশে তারা চলে যাবে। যেমনি ভাবে বিগত দিনের সরকারেরাও চলে গেছে আমাদেরকে বিপদে ফেলে, এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারও বলা হচ্ছে তারাও চলে যাবে। তাহলে আমার প্রশ্ন, এই বাংলাদেশ কি নেতৃত্ব শূন্য থাকবে? আপনারা কি বলেন? এই বাংলাদেশ কি নেতৃত্ব শূন্য থাকবে? এই বাংলাদেশের 18 কোটি মানুষের কি কোনো অভিভাবক থাকবে না? কি বলেন? 18 কোটি মানুষের অভিভাবক কি থাকবে না? এই বাংলাদেশের মানুষের কি কোনো আশ্বস্ত, কোনো বিশ্বস্ত নেতা কি নাই? আমি বলবো, কেউ যদি মনে করেন, কেউ যদি ভাবেন আপনারা দেশ থেকে চলে গেলে বা আপনার দলের নেতা কর্মীরা এই বাংলাদেশের গরিব দুঃখী মেহনতি মানুষকে রেখে যদি আপনারা বিদেশে সেকেন্ড হোম আপনারা তৈরি করেন, দ্বিতীয় বাসস্থান আপনারা তৈরি করেন, আর বাঙালি জাতি বিপদে হাবুডুবু মুখাবে, আমি বলবো এই স্বপ্ন, এটা এই ধারণা আপনাদের চরম ভুল ধারণা। কারণ এই বাঙালি জাতি কোন দলের নেতা যদি তাদের পাশে নাও থাকে, 18 কোটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই নির্যাতিত, নিপীড়িত, অধিকারে বঞ্চিত দিনমজুর রিক্সাওয়ালা ভ্যানওয়ালার পাশে দাঁড়ানোর জন্য 1999 সালের রবিউল আউয়ালের 12 তারিখে স্বাধীন বাংলার শ্রেষ্ঠতম আন্দোলনী আমার কেবলাদার হুজুর খাজা ফরিদপুরি কুদ্দুসাস সালামী সাহেব একটি পার্টি ঘোষণা করে দিয়েছেন, আর সেই পার্টির নাম হলো জাতীয় পার্টি। এবং এই দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য একজন নেতা তিনি নির্ধারণ করে গেলেন, একজন নেতা তিনি আমাদের কাছে উপহার দিয়ে গেলেন। সেই নেতা হলো গরিব দুঃখী মেহনতি মানুষের নেতা, সেই নেতা হলো জাতীয় পার্টির চেয়ারম্যান মুস্তফা বিন ফয়সাল মহোদয় সাহেব। সাধারণ আমি আমার দেশবাসীকে, আমার দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা যারা যেখানে আছেন, আপনাদেরকে আমরা আশ্বস্ত করে যেতে পারি, সব দলের নেতারা যদি আপনাদেরকে ছেড়ে চলে যায়, ভিন দেশে তারা বাড়িতে চলে যায়, বিপদ থাকলে তারা আপনাদেরকে ছেড়ে চলে যায়, একজন নেতা আপনাদের পাশে ছিল, আপনাদের পাশে আছে, আপনাদের পাশে থাকবে, তিনি হল মুস্তফা বিন ফয়সাল সাহেব।
যদিও আমরা ভুল করি বারবার, তারপর আমরা বাঙালি, আমরা অন্যায়ের কাছে মাথা নত করতে আমরা শিখি নাই। এটা যেমনিভাবে 1971 সালে প্রমাণিত হয়েছে, যেমনিভাবে 90 গণঅভ্যুত্থানে প্রমাণিত হয়েছে, যেমনিভাবে 24-এর গণঅভ্যুত্থানে প্রমাণিত হয়েছে। প্রয়োজনে বাঙালি জাতি তার পবিত্র নেতাকে, প্রকৃত নেতাকে বাছাই করার জন্য আবার কার্য করবে, আবার দেশকে অভ্যুত্থানের মাধ্যমে পবিত্র নেতা তারা বেছে নিতে ভুল করবে না। তাই এই দেশের মানুষকে আপনারা আতঙ্কিত করবেন না, আপনারা ভাববেন না আপনারা আতঙ্কিত করলেই তারা আপনাদের পকেটে চলে যাবে। 1, 2, 3 দিন কিন্তু শেষ হয়ে গেছে, এখন 4-এর বেলা, এখন পরিপূর্ণতার বেলা। যার কারণে জাকের পার্টির 21 লক্ষ নেতা কর্মী এবং 3 কোটি জনসমর্থন আজ মাঠে ময়দানে, রাস্তাঘাটে, দোকানে পথে, চা হোস্টেলে, বিভিন্ন এলাকায় সত্যের দাওয়াত তারা দিয়ে দিচ্ছে। এই দাওয়াত ক্ষমতা লোভের দাওয়াত নয়, এই দাওয়াত ক্ষমতায় যাওয়ার দাওয়াত নয়, এই দাওয়াত হলো 18 কোটি বাঙালি জাতিকে, 18 কোটি বাঙালিকে রক্ষা করা দাওয়াত। আগে আমার দেশের জনগণ, আগে আমার প্রিয় মাতৃভূমি, তারপর হবে আমার রাজনীতি, তাই কি নয়? আজকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য একটি মাস ঘোষণা করেছেন, তারিখ এখনো ঘোষণা হয় নাই, সম্ভাব্য একটি মাস ঘোষণা করেছেন। এই সম্ভাব্য একটি মাস ঘোষণার পরে আমরা দেখছি বাংলাদেশে 2টি ধারায় বিভক্ত হয়ে গেছে রাজনৈতিক দলের নেতারা। কেউ রাজনীতি, কেউ নির্বাচনকে খণ্ডন করতে চায়, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, আবার নির্বাচনে কেউ সমর্থিত গৃহপালিত বিরোধী দল দিয়া তারা নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়। তবে এই জাতি দেখেছে কোন গৃহপালিত বিরোধী দল বানিয়ে জাতির সামনে যদি এই দেশে কোন নির্বাচন করার চেষ্টা ইতিপূর্বে কেউ করেছে, জাকের পার্টি সেই নির্বাচনকে বয়কট করার ইতিহাস এই জাকের পার্টি একমাত্র বাংলাদেশে দেখিয়েছে। কোন গৃহপালিত, কোন নির্লজ্জা সরকার গঠন এবং নির্লজ্জা বিরোধী দল গঠনের নির্বাচন জাকের পার্টি সমর্থন করে না। আর তার সাথে কেউ যদি নির্বাচন সুষ্ঠু সুন্দর করার জন্য যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি চেষ্টা করে আর এই নির্বাচনকে কেউ যদি বাধাগ্রস্ত করতে চায়, তাদের স্বার্থসিদ্ধি হাসিলের জন্য এত জাকের পার্টি কখনো বরদাস্ত করবে না। জাকের পার্টি 21 লক্ষ নেতা কর্মী প্রয়োজনে তারা মাঠে থাকবে, তারপর সুস্থ এবং সুন্দর একটা নির্বাচন করার জন্য যা করার জাকের পার্টির নেতা কর্মীরা তাই করবে। আমরা দেখি বেশি শক্তি এবং কালো টাকার ছড়াছড়ি এখনই মাঠে ময়দানে শুরু হয়েছে। আমাদের